গাছে কান পাতলে নারী কণ্ঠে কথা শোনার খবরকে ভুয়া ও গুজব দাবি করে কেটে ফেলা হয়েছে সেই গাছ। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে শনিবার দুপুরের পর কাটা হয় গাছটি। গাছ কাটার পরও দেখতে ও গাছের কথা শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। অনেকেই মাটিতে পড়ে থাকা কাটা গাছেও কান লাগিয়ে শোনার চেষ্টা করছেন কথা শোনা যায় কিনা। নিউজে দেখেই এসেছি গাছ, কিন্তু আমি কান পেতে কিছুই শুনতে পাই নাই। এখানে আমার এটা ভুয়াই মনে হচ্ছে না আসলে এটার কোনো সত্যতা আছে এখানে। একেবারে ভুয়া, কোনো শব্দই পাওয়া যায় না। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ জুড়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামের নীরব নামে 5 বছর বয়সী এক শিশু গাছটিতে দা দিয়ে কোপ দিলে গাছ বলে ওঠে, আমাকে মারিস না। পরে এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ভোরে কথা বলছে, হুঁ হুঁ করছে, আর 9টার পরে থেকে আর শব্দ কোনো পাওয়া যায়নি। অনেক লোকজন আইসে আইয়া শুনতে পারে নাই। আর আজকে শুক্রবার নাই, 8 দিন ধরে এই অবস্থা। ওই ছেলে মেয়ে বলছে, আমরা বিশ্বাস করিনি এই কথাটা। তারপরে শুনছে পোলাপানে ফোনের পরে আমরা আইসে আইয়া পরে এইরকম টাইমে আমরা নিজকেনে হুন গে আমাকে কি ব্যাপার এত হুঁ হুঁ করে কান্দে। হ্যাঁ, সেই একা করে এই বিশ্বাস করছে। দলে দলে এসে কান পাততে থাকে এলাকার সবাই। তাদেরও একই দাবি, গাছে কান পাতলে মেয়ে কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কেউ শুনছেন সালামের উত্তর, আবার কেউ কান্না বা আর্তনাদের আওয়াজ শুনছেন। তবে গাছ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। সকালবেলা একটা পোলা যায় বলছে কি আমারে যে গাছ নাকি কথা বলে, আমি বিশ্বাস করি না। মেলাক্ষণ কইছে, তারপর আইয়ে দেই কয় একটা শব্দ কুহানিস। সালাম দিছি, খালি এমনি কয়। মেলাক্ষণে যে ফেলে কইছে, পরে আমি গেছি চলে। এখানে 2টার সময় এনে আসলাম, দেখলাম তখন শব্দ হয়, মানে জিগালি পরে মানে কথা স্পষ্ট বোঝা যায় না। আমি শুনছি বৃষ্টির আগে। এমন ঘটনা আশেপাশের কয়েক এলাকায় ছড়িয়ে পড়লে গাছটি দেখতে ও কথা শুনতে ছুটে আসে উৎসুক জনতা। গাছটিকে পবিত্র আখ্যা দিয়ে গাছের চারপাশ ঘিরে বাঁশের বেড়া দেয় এলাকাবাসী। কেউ কেউ আবার মানত করে গাছের গোড়ায় ফেলতে থাকে টাকা পয়সা। পরে কয়েকজন মুসল্লির অনুরোধে ভাঙ্গা হয় বেড়া ও বন্ধ হয় টাকা তোলা। এমন ঘটনায় বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে কেটে ফেলা হয় সেই গাছ। এটাকে মাজার বা এটা কিছু একটা বানানোর অপচেষ্টা করতেছে। আমার মেসেজটা থাকবে, এটা আর এভাবে যেন লোকজন না আসে। এটা এসে নিজেও আসলে কষ্ট হচ্ছে তাদের, এবং এটা এখানকার পরিবেশ নষ্ট করছে। আমার মনে হয় এইভাবে কেউ আসা উচিত আমি বলে মনে করি না। এ সময় গাছ কাটা দেখতে ভিড় করেন এলাকাবাসী। বিষয়টি গুজব বলেই কেটে ফেলা হয় সেই গাছ। গত 1 সপ্তাহ যাবত এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক তথ্য দেওয়ার কারণে সারা বাংলাদেশে আজকে এই গাছে কথা বলে বলে একটা প্রচার হইতেছে। আসলে গাছে কোনো কথা বলে না, এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক। প্রশাসন সহ চিন্তা ভাবনা করে, চেয়ারম্যান হিসাবে এলাকার সর্বাধিক চিন্তা ভাবনা করে গাছ কাটার সিদ্ধান্ত আমরা নিয়েছি। গাছটি কাটার পর নতুন করে কেউ যেন এ ধরনের কুসংস্কারে না জড়ায়, এমনটি প্রত্যাশা স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের। নিউজ ডেস্ক, RTV।